Dear students and all viewers, and special thanks to all my subscribers. আজকে বায়োলজির কয়েকটা কোশ্চেন নিয়ে এসেছি, দেখা যাক। হ্যাঁ, সময় নষ্ট না করে দেখা যাক। হ্যাঁ, এই যে লেখা আছে না বায়োলজি, এটা কি লেখা আছে? নিকনেম অফ সেল অর্গানুলস। মানে কি? অর্গানুলস মানে কোষ অঙ্গাণু, কোষ অঙ্গাণুর ডাক নাম। এই যে এখান থেকে একটা থাকেই, যে কোনো পরীক্ষায় থাকবে, সামনে এমটিএস এবং সিটি এমটিএসের পরীক্ষা, অতএব এখানে একটা থাকতেই পারে। এই যে কোষ অঙ্গাণু, আমি হেড মানে টাইটেল দিয়ে সুন্দর করে দিয়েছি কোষ অঙ্গাণু। আর এখানে আছে কি ডাক নাম। প্রথম আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার একটা ইম্পর্ট্যান্ট অর্গানুলস বা অঙ্গাণু, মানে কোষের, সেটা প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে, তাই না? মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় পাওয়ার হাউস অফ সেল। মানে কি? কোষের শক্তিঘর বলা হয়। মানে কোষের যে শক্তি এটিপি হিসাবে জমা থাকে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়, তাই না? সেই জন্য পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এই পাওয়ার হাউসের মতো জমা থাকে মাইটোকন্ড্রিয়ায়। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে কি? আমরা জানি ক্লোরোফিল। ক্লোরোফিল সবুজ রঙের, আমরা জানি, তাই তো? ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড মানে সবুজ, যেটা সাধারণত গাছের পাতায় থাকে। ক্রোমোপ্লাস্টিড মানে বিভিন্ন রঙের হয়, যেমন ফুলের পাপড়ি হলুদ হয়, লাল হয় ইত্যাদি। আর লিউকোপ্লাস্টিড মূলে থাকে, মানে এটা বর্ণহীন প্লাস্টিড। তাহলে এখানে বলেছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কিন্তু সবুজ, সবুজ যে প্লাস্টিড তাকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড, হ্যাঁ, বা ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট পাতায় থাকে এবং একে বলা হয় কোষের রান্নাঘর, মানে কিচেন অফ সেল। কিচেন অফ সেল, কোষের রান্নাঘর। যে কটাই করাচ্ছে সব কিন্তু ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। নিউক্লিয়াস আমরা সবাই জানি যে কোষের মধ্যে ইম্পর্ট্যান্ট, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা যে নিউক্লিয়াস। সেই জন্য একে বলা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল। সেলের ব্রেন বলা হয় এই যে নিউক্লিয়াসকে, তাই না? নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? নিউক্লিয় জালিকা থাকে না, ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের ভেতরে কি থাকে? ওই ডিএনএ আরএনএ থাকে, ডিএনএতে আবার জিন থাকে, তাই না? এগুলো কন্টিনিউ জানতে হবে। নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বলা হয়। এটাও একটা কোষীয় অঙ্গাণু, তাই না? এটা সব ধরনের কোষে থাকে। নিউক্লিয়াস তো সব ধরনের কোষে থাকে। ক্লোরোপ্লাস্ট কিন্তু শুধু প্রাণী কোষে থাকে। হ্যাঁ, আগেটি যেটা ক্লোরোপ্লাস্ট করলাম না, প্রাণী কোষে না, শুধু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু থাকে না, প্লাস্টিড থাকে না। এবার হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে বলা হয় কোষের পাইপ লাইন, মানে পাইপের মতো অনেকটা এন্ডোপ্লাজমিক জালিকা, তাই না? সেই জন্য পাইপ লাইন অফ সেল। এটা জানা আছে কিনা জানি না, তবে ইম্পর্টেন্ট। তারপর আসছে রাইবোজোমের কথা। রাইবোজোম, লাইসোজোম, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। রাইবোজোম, এই যে রাইবোজোম, এটা কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানুল। এটা রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন তৈরি হয় এখানে, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, তাই না? কি প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। নেক্সট আসছে এই রাইবোজোম, মনে রাখবে কিন্তু। আর এটা লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী তলে। এটা প্রায় পরীক্ষায় দিয়ে থাকে। সুইসাইড ব্যাগ অফ সেল ইজ কল্ড হুইচ অফ দ্য সেল অর্গানুলস ইজ কল্ড সুইসাইড ব্যাগ অফ সেল। তার মানে এটা হবে লাইসোজোম। লাইসোজোম, সুইসাইড ব্যাগ অফ সেল। নেক্সট হচ্ছে ভ্যাকুল। ভ্যাকুল অনেকেই বলে ভ্যাকুল, তার ভেতরে আবার কি থাকবে? না, এটাকে বলা হয়, ভ্যাকুয়ালকে বলা হয় কোষ ভাণ্ডার, মানে স্টোর হাউস অফ সেল। এটা ভ্যাকুয়াল মানে ভ্যাকুয়ালের ভেতরে এক ধরনের রস থাকে, এটাকে বলা হয় স্টোর হাউস অফ সেল। তাহলে স্টোর হাউস অফ সেল বা কোষ ভাণ্ডার কাকে বলে? ভ্যাকুয়ালকে। তারপরে কোশ্চেনে যাই, ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় দেওয়া। ব্লাড ব্যাঙ্ক অফ বডি ইজ নোন অ্যাজ। আমাদের শরীরের ব্লাড ব্যাঙ্ককে, ইন্টেস্টাইন না, ইন্টেস্টাইন তো একটা, ইন্টেস্টাইন তো অন্ত্র, তাই না? এটা তো হতেই পারে না। ব্রেন তো নয়, ব্রেন। লিভার না, লিভার নয়, এটা লার্জেস্ট ইনার অর্গান, এটা হবে স্প্লিন। উত্তর হবে কী হবে? স্প্লিন মানে প্লিহা। স্প্লিন মানে কিন্তু প্লিহা, প্লিহা, প্লিহা। আর এটা অনেকেই ভুল করে ডিপিটি। ডিপিটি ইজ ইফেক্টিভ এগেইনস্ট। ডিপিটি জিনিসটাই কি? এটা ডিপিটি কার উপর ইফেক্টিভ? এটা কি টিটেনাস, পোলিও, ম্যালেরিয়া না টাইফয়েড? এটা অবশ্যই এগুলো হবে না। এগুলো আলাদা জিনিস। এই ডিপিটি মানে কিন্তু, এই যে আমি নিচে লিখেছি, ডি মানে ডিপথেরিয়া, তাহলে ডিপথেরিয়া আছে এখানে? নেই। পি মানে পার্টুসিস, এই যে ডিপি, পি ফর পার্টুসিস অ্যান্ড টি ফর টিটেনাস। পার্টুসিস নামটা একটু নতুন লাগলেও এর নাম হচ্ছে হুপিং কাপ। এই যে আমরা কাশি যে ইয়াটা আছে না, সর্দি কাশি, এই যে পার্টুসিস, এই যে হুপিং কাপ। আর একটা টিটেনাস, একটা ডিপথেরিয়া। তাহলে এইগুলোর মধ্যে কোনটা উত্তর হবে? একমাত্র টিটেনাসই তো আছে না, এটা ঘুরিয়ে ফিরিয়ে দিলেও এটা পারা যাবে, তাই নয় কি? তারপরে আবার কোশ্চেনে যাচ্ছি, আর কয়েকটা আছে। এটা হচ্ছে ভিটামিন থেকে কয়েকটা কোশ্চেন। ভিটামিন আমরা জানি যেটা কোনো খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু এর গুরুত্ব অপরিসীম।
যেমন ভিটামিন এ, এটা রাসায়নিক নাম জানতে হবে এবং এই ভিটামিনের অভাবে কোন রোগ হয়। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল, এগুলো জানতে হবে কিন্তু, রেটিনাল এগুলো দেয় পরীক্ষায়, রাসায়নিক নাম, কেমিক্যাল নেম। আর রাতকানা হয় ভিটামিন এর অভাবে, নাইট ব্লাইন্ডনেস যেটা বলা হয়। আর ভিটামিন বি ওয়ানের কেমিক্যাল নেম, রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। বি টু এর কিন্তু রাসায়নিক নাম রাইবোফ্লেভিন। আর বি3-র রাসায়নিক নাম নিয়াসিন। বি6-এর পাইরিডাক্সিন। আর বি12-এর হচ্ছে কোবালেমিন। এই যে বি2, বি1, বি2, বি3 এইগুলোর ওপরে বেরি রোগ হয়, তাই না? বাচ্চাদের হয় বেরি রোগ। ভিটামিন বি এর অভাবে বললেও এই বেরিই হবে, তার কারণ এটা তো ভিটামিন বি কমপ্লেক্স না, এতগুলো ভিটামিন বি নিয়ে বি কমপ্লেক্স তৈরি। নেক্সট হচ্ছে ভিটামিন সি, বারবার আসা কোশ্চেন, এর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর অ্যাসকর্বিক অ্যাসিড, এই ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারভি রোগ হয়, বোঝা গেল কিনা? তারপর হচ্ছে ভিটামিন ডি এর কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ওই যে হাড়গুলো বেঁকে যায়, তাই না? ভিটামিন ডি, সূর্যালোকে বাচ্চাদের সরষের তেল মাখিয়ে রাখলে কী হয়? ভিটামিন ডি তৈরি হয়, সূর্যালোক থেকে তৈরি হয় কিন্তু এটা, এই যে রিকেট, হাড়ের গঠনটা ভালো হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়ে যায়, হ্যাঁ, যাদের ছেলে মেয়ে হয় না, বন্ধ্যাত্ব একটা রোগ আছে, সেই ভিটামিন এর যদি অভাব ঘটে তাহলে বন্ধ্যাত্ব রোগ হবে। আর ভিটামিন কে তো রক্ততঞ্চনের সঙ্গে জড়িত, এর রাসায়নিক নাম কিন্তু ফাইটোনেডায়ন। এটা রক্ততঞ্চনকে ব্যাহত করে, তাই নয় কি? আর এটা তো আমাদের জানতেই হবে, জলে দ্রবণীয় ভিটামিন, আমরা বিসি জানি, কিন্তু পিটাকেও জুড়ে দিতে হবে, বিসিপি। ওয়াটার সলিউবল ভিটামিন যদি বলে, বা জলে দ্রবণীয় ভিটামিন বিসিপি। আর ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয় মানে ফ্যাট সলিউবল, তাহলে ABCDE, তারপর KP, এই কটা ভিটামিনের নাম আছে, তাহলে বিসিপি বাদ দিলে ADEK, তাই নয় কি? এবার কথা হচ্ছে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলে ভিটামিন এ থাকে না ভিটামিন বি থাকে, ভিটামিন সি থাকে না ভিটামিন ডি থাকে? এটার উত্তর কী হবে? অবশ্যই ভিটামিন বি থাকে। বৃষ্টির জলে অনেকে বলবে ভিটামিন থাকে নাকি, না থাকে, ভিটামিন বি থাকে। আর দুটো কোশ্চেন আছে, ফল পাকার জন্য কোন হরমোন দায়ী? ফল পাকার জন্য কোন হরমোনের প্রয়োজন হয়? অক্সিন, কাইনেটিন, ইথিলিন, না সবগুলি? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে ইথিলিন। কী উত্তর হবে? ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড মানে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থিও বলা হয়, সেটা কি? সেটা থাইরয়েড, পিটুইটারি, না অগ্ন্যাশয়, না পিনিয়াল? লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড, সবগুলাই তো এন্ডোক্রিন গ্ল্যান্ড, তার মধ্যে এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, হ্যাঁ, যেগুলো থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, তাহলে এখানে কি হবে? লার্জেস্ট কোনটা? থাইরয়েড তো অতি ছোটো, পিটুইটারি তার চেয়েও ছোটো, পিনিয়ালও ছোটো, এটা হবে অগ্ন্যাশয়, প্যাঙ্ক্রিয়াস যেটা বলা হয় না। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারসান্স আছে না, সেখান থেকে ইনসুলিন এবং গ্লুকাগন, এই দুটো হরমোন নিঃসৃত হয়, দুটো ইম্পর্টেন্ট হরমোন অগ্ন্যাশয় থেকে, আলফা সেল এবং বিটা সেল। এটা এটা হচ্ছে কি, ওই যে অগ্ন্যাশয়ে গ্লুকাগন, হ্যাঁ, বা ইনসুলিন, গ্লুকাগন এবং ইনসুলিন দুটোই নিঃসৃত হয়। ইনসুলিনের অভাবে কী হয়? ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে এই লিভারে জমা রাখে, তাই না? আবার গ্লুকাগন কী করে? সেই প্রয়োজন হলে তাকে আবার ভেঙে দিয়ে আবার গ্লুকোজে পরিণত করে দেওয়া হয়। তাহলে এই যে কোশ্চেন কটা করলাম সব ইম্পর্টেন্ট না? সবই কিন্তু বায়োলজির। এই কোশ্চেনগুলো যদি না জানা থাকে তাহলে পরীক্ষা দিতে যাওয়া বৃথা। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি আমার ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক শেয়ার করলে তো আরও ভালো হয়। থ্যাংক ইউ অল।